কি খবর তোমাদের? পড়াশোনা করো তো? কেমন আছো? লেখাপড়া করো তো? পড়তে হবে, নকল হবে না, কিন্তু নকল অনেক হয়েছে, এটা আমার বলতে হবে। আপনার হলে কি নকল? জি জি, অনেক নকল হয়েছে। আচ্ছা, তাহলে হ্যাঁ নিয়ে আসলে বলবো না, ফ্রেন্ড সার্কেল বলবো না। অল্প একটু শেয়ার করা যায়। হ্যাঁ, আমার পরীক্ষায় আর কি বলে কপি এক্সচেঞ্জ হয়েছে। একজনটা লিখে দিছে, একজনটা লিখে দিছে, এতটুকু। আচ্ছা, আপনি এই ধরনের কোনো অনৈতিক সুযোগ নিয়েছিলেন কি? না, আমি নাই। আমি ফার্স্ট বেঞ্চে বসছিলাম, আর ওইখানে হচ্ছে মিসের টেবিল একদম আমার সামনে ছিল। মিস খালি বসে থাকতো, আর তখন আমার কোনো সুযোগে ছিল না আমি জিজ্ঞেস করবো যে এটা কত হবে, এটা কি হবে। তো খাতা এক্সচেঞ্জ দূরের কথা, আচ্ছা, উভয় পক্ষ থেকেই হয়েছে। আমাদের অনেক এরকম গার্ড পড়েছিল যারা বলছে যে তোমার নকল করো, কথা বলছো না, কথা বলে সিসিটিভি শুনবে। তো আসলে সিসিটিভি কিছু দেখেনি, কারণ ফার্স্ট বেঞ্চে বসে আমার এই মেয়ে খাতা চেঞ্জ করতেছে, তো ওগুলো দেখা যাইতেছে না। তো আই ফিল লাইক যে ওই সিসিটিভি কিছুই না। অ্যান্ড শিক্ষকরা ওই যে আমাদের উপরে লাইক হালকা ইজি যাইতে চাইছে, তাই দেখে বলছে তোমরা কথা বলো, কিন্তু অত বেশি কথা বলো না, এরকম আর কি বলছে। না উনি তুলুক। জি, আলহামদুলিল্লাহ গোল্ডেন পেয়েছি আল্লাহর রহমতে। জি, সবার হচ্ছে যে দুয়ায় আলহামদুলিল্লাহ গোল্ডেন এসেছে। কেমন লাগছে আজকে? জি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। এক্সপেকটেশনসের বেশি আলহামদুলিল্লাহ পেয়েছি। আল্লাহর কাছে অনেক অনেক শুকর আলহামদুলিল্লাহ। জি, এই যে দীর্ঘ 10 বছরের পরে আজকে একটা সফলতার মুখ দেখেছেন মা হিসেবে, আপনি কেমন লাগছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, মা হিসাবে আমার মেয়ে একটা খুব ভালো রেজাল্ট করেছে, আমার খুবই ভালো লেগেছে। এবং প্রত্যেকটা মা হ্যাপি তাদের বাচ্চাদের জন্য যারা ভালো রেজাল্ট করেছে, এবং যারা রেজাল্ট ভালো করেনি তাদের পাশে মারা যেন গার্জেনরা দাঁড়ায় এবং তাদেরকে উৎসাহিত করে তোমরা যেন ডান হেল না হও। জি, ঠিক আছে। এই যে আপনার রেজাল্টের পিছনে জি। কার অবদান সবচেয়ে বেশি ছিল? আমার রেজাল্টের পিছনে আমার আম্মুর অবদান সবচেয়ে বেশি ছিল। আমার আম্মু আমার জন্য অনেক দোয়া করেছে, সব সময় আমার পাশে ছিল, কখনো আমাকে ভয় পেতে দেয় নাই, সব সময় উৎসাহিত করেছে। পরীক্ষা দিয়ে এসে দেখতাম আমার আম্মু গরমে অবস্থা খারাপ হয়ে গেছে, কিন্তু তাও আমার জন্য বসে দোয়া করতো, বসে থাকতো, যেত না। আমি যখন ভয় পেতাম আমার আম্মু আমাকে সাহস দিত। আমার আম্মুর এক্সপেকটেশনস কখনো হাই ছিল না, সবসময় বলতো কিসমতে যেটা থাকবে ওইটা হবে। তো এটার কারণে আমি নিজেকে খুব লাকি ফিল করি। এবার শিক্ষামন্ত্রী নতুন সরকারের অধীনে নতুন বোর্ড পরীক্ষা হয়েছে, জি। নতুন শিক্ষামন্ত্রী এসেছে, জি। তিনি অনেক ভয় দেখিয়েছে আপনাদেরকে। সব মিলিয়ে কেমন অনুভূতি এখন? আমি মনে করি যদি ঠিকমতো পড়াশোনা করে থাকেন তাহলে অবশ্যই রেজাল্ট ভালো হবে। কারণ হচ্ছে আপনার নাম্বার কেউ আপনার থেকে, আপনি যেটা আপনার হক ওইটা আপনার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। তো ওইটা আপনার উপর ডিপেন্ড করে, আপনার রেজাল্ট, আর কারো উপরে না। শিক্ষামন্ত্রীর বক্তব্যগুলো আসলে কিভাবে দেখছেন শিক্ষার্থী হিসাবে? শিক্ষার্থী হিসাবে আমার টু বি অনেস্ট অপিনিয়ন নাই কোনো। হচ্ছে উনি আমাদের চেয়ে বড় মানুষ, উনি কিছু চিন্তা ভাবনা করে হয়তো বলে, তো ওইটার সম্পর্কে আমার আলাদা কোনো অপিনিয়ন নাই।